শিরক এক ভয়ানক গুনাহ। আর শিরকু লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আপনি যত গুনাহ করেন সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ আছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এখন আমি আপনি শিরক থেকে মুক্ত কিভাবে বুঝবেন? কিভাবে আমরা বুঝবো যে আমরা শিরক থেকে মুক্ত? 7টি এমন লক্ষণ আছে, যেই লক্ষণ গুলো দেখলে আমরা বুঝবো আমরা শিরক থেকে মুক্ত। 1 নাম্বার হচ্ছে একত্ববাদে বিশ্বাস। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে মনে করবেন আপনি শিরক থেকে মুক্ত। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু আল্লাহর কাছে চাওয়া। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। এমন নয় যে আপনি পীরের কাছে যা চাইবেন। যদি পীরের কাছে চান তাহলে বুঝতে হবে আপনি শিরকে যুক্ত। আপনি যদি সবকিছু আল্লাহর কাছে চান তাহলে বুঝতে হবে যে আপনি শিরক থেকে মুক্ত। আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চাবেন। আপনার অভাব, আপনি আল্লাহর কাছে চাবেন। কোনো গায়রুল্লাহর কাছে সাহায্য চাবেন না, তাহলে আপনি শিরক থেকে মুক্ত হিসেবে বিবেচিত হবেন। 3 নাম্বার হচ্ছে কবর পূজা বা তাবিজে বিশ্বাস করা। হাদিস শরীফের মধ্যে এসেছে কবর পূজা আর তাবিজ, শিরকমূলক তাবিজ যেগুলো আছে কুফরি কালামের মাধ্যমে, এগুলো ব্যবহার করা শিরক। কিছু মানুষ তাবিজ ব্যবহার করে কুফরি কালামের মাধ্যমে, আবার কিছু মানুষ কবর পূজা করে, কবরের কাছে গিয়ে সাহায্য করে, বলে যে আমার পীর জিন্দা, আমি যা চাই তিনি আমারে দেন। আচ্ছা বলেন তো, মৃত্যু মানুষ কিছু দিতে পারে? মৃত্যু মানুষ কিছুই দিতে পারে না। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, সুতরাং আল্লাহ আমাদের জন্য আছেন, তিনি সাহায্য করবেন। আপনি কবরের কাছে কিছু সাহায্য চাইতে পারবেন না। যদি আপনি কবরের কাছে না যান তাহলে বুঝবেন আপনি শিরক থেকে মুক্ত। 4 নাম্বার হচ্ছে শাস্তির ভয় করা। আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি, আল্লাহর আযাবের ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে লোকটা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা বের করে দিবেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাবো আর আল্লাহকে ভয় করব, আল্লাহর আযাবের ভয় করব। 5 নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া হালাল এবং হারাম মেনে চলা। আল্লাহ যেটা হালাল করেছেন হালাল ভাববো, আর যেটা হারাম করেছেন সেটা মেনে চলবো, হারাম হিসেবে মানবো। আল্লাহ সুদকে হারাম করেছেন, আমরা সুদ খাবো না। আল্লাহ তাআলা মানুষের অবৈধ সম্পদ, মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে হারাম করেছেন, আমরা খাবো না। যদি আমরা না খাই তাহলে বুঝবো যে আমি আপনি শিরক থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং আমি আপনি হারাম থেকে বাঁচবো, হালাল ব্যবসা আমরা করব, হালাল রিজিক খাবো, তাহলে আমরা শিরক থেকে মুক্ত থাকবো। 6 নাম্বার হচ্ছে মুশরিকদের বিশ্বাস ও কার্যকারণ। মুশরিক যারা, কাফের যারা, ওরা যে বিশ্বাস করে এবং ওদের যে কার্যক্রম সেটা আমরা এড়িয়ে চলবো। এই 6 নাম্বার পয়েন্ট। অনেক মানুষ আছে সমাজে, দেখা যায় পূজার সময় হিন্দুরা পূজা করছে, মুসলমানের সন্তানরা সেই পূজায় শরীক হয়, তাদের সাথে সেই মূর্তির সামনে বসে খাওয়া দাওয়া করে। আপনি অবশ্যই শিরকে যুক্ত হবেন যদি এরকম করেন। প্রিয় ভাইরা, শিরক থেকে মুক্ত থাকুন। আল্লাহ রাসূলের কাছে সেই মেরাজের রাত্রে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনার উম্মাহ যদি শিরক না করে তাহলে মৃত্যুর আগে আমি তাদের মাফ করে দেব, একথা আল্লাহ বলেছেন। কিন্তু আপনি যদি মূর্তির সামনে যান আর বলেন যে এটা আমরা আনন্দ ফুর্তি করছি, এটা আপনার জন্য জায়েজ হবে না, এটা শিরক হবে। সুতরাং আমরা শিরক বর্জন করি।
7 নাম্বার হচ্ছে তাওহীদ প্রচারে আগ্রহী হওয়া। আল্লাহ যে এক, আপনি এটা প্রচার করবেন, আপনি শুধু নিজে মানবেন না, আপনার অন্তরে আছে, মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছায় দিবেন যে অবশ্যই আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই। এটা যদি আপনি প্রচার করেন, তাহলে বাহ্যিক দৃষ্টিতেও আপনি শিরক থেকে মুক্ত। আর আপনি মনে মনে যে চিন্তা করেন আল্লাহ এক, সুতরাং আপনি শিরক থেকে মুক্ত হিসেবে বিবেচিত হবেন। আপনি নিজে আল্লাহকে মানবেন, এলাকার প্রতিবেশী, আপনার পরিবারে যারা আছে তাদেরকে শিরক থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন।